আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশিরভাগ শিক্ষার্থীরই একটা কমন সমস্যা হচ্ছে যে স্যার আমার পড়া মনে থাকে না। কি করলে পড়া মনে থাকবে? সো দেখেন, পড়া কিন্তু আল্টিমেটলি ওইভাবে আমারও মনে থাকে না। সো পড়া মনে না থাকার অনেকগুলো কারণ রয়েছে এবং কিছু কারণ রয়েছে যে কারণগুলোর জন্য পড়া মনে থাকা খুবই ইজি হয়। তো আজকে আমি আপনাদের সবচেয়ে কমন, সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টা এমন কাজের কথা বলবো যে ৩টা কাজ করলে আপনার বেশি পড়া মনে থাকবে আগের তুলনায়। এমন না যে ৩টা করা শুরু করে দিলে আপনার হু, হু করে সব পড়া মুখস্থ থেকে যাবে বা সব পড়া মনে থেকে যাবে। তবে আগের থেকে আপনি বেশি কমফোর্ট ফিল করবেন। নাম্বার 1, পড়া মনে না থাকার সবচেয়ে বড় একটা কারণ হচ্ছে আপনারা পড়তেই বসেন না। আপনি সারাদিনে ১ ঘন্টা আর ২ ঘন্টা পড়তে বসেন আর বলেন, "স্যার আমার পড়া মনে থাকে না।" আপনার ১ ঘন্টা ২ ঘন্টা পড়লে কি আপনার পড়া মনে থাকবে? আপনাকে মিনিমাম এভারেজে সারাদিন প্রতিদিন ৩ ঘন্টা পড়তে হবে ন্যূনতম পরিমাণ পড়া মনে রাখার জন্য। আপনি অনেক বেশি পড়বেন। আপনি ১০০ পৃষ্ঠা পড়বেন, পড়ে আপনার ধারণায় রাখবেন যে আপনি ৬-৭ পৃষ্ঠা মনে থাকবে এবং তার মধ্যে ১ পৃষ্ঠা বা ২ পৃষ্ঠা লিখতে পারবেন। এটা হচ্ছে স্বাভাবিক একটা নিয়ম। ঠিক আছে? সো প্রতিদিন অন্তত ৩ ঘন্টা করে পড়তে হবে। পড়া মনে রাখার এটা একটা ১ম টেকনিক, নাম্বার 1। আর এখানে একটা সাপ্লিমেন্ট আমি এড করছি। প্রতিদিন যদি আপনি বেশি পরিমাণ মোবাইল চালান, ফেসবুক স্ক্রলিং, ওয়াইফাই যারা বেশি চালায় তারা সাধারণত ফেসবুকে রিল দেখে, ইউটিউবে রিল দেখে, তাদের জন্য পড়া মনে থাকাটা কিছুটা ডিফিকাল্ট হবে। কারণ এই এত কিছু যদি আপনি ইনফরমেশন গ্যাদার করতে থাকেন তাহলে আলটিমেটলি পড়াটা আপনার মাথায় থাকবে না, এটাই স্বাভাবিক। সো সারাদিনে যত বেশি সম্ভব বাকি ইনফরমেশনগুলোকে কম লোড নিয়ে শুধু পড়ার ইনফরমেশনগুলোকে বেশি লোড নেওয়ার চেষ্টা করেন। তাহলে পড়া মনে রাখার সবচেয়ে প্রথম এবং প্রধান একটা যে কারণ, যে টেকনিক, যে কাজ, সেটা হচ্ছে আপনাকে অন্তত প্রতিদিন ৩ ঘন্টা পড়তে হবে। তাহলেই কিছু করে পড়া মনে থাকবে। আমার একটা প্রচলিত হচ্ছে ডায়লগ আছে, এটা আমি নিজে বানিয়েছি। সেটা হচ্ছে যে, "যতই পড়বেন ততই ভুলবেন, যতই ভুলবেন ততই আবার নতুন করে পড়বেন, নতুন করে পড়তে, নতুন করে ভুলতে যতটুকু পড়া মনে থাকবে, ওইখান থেকে যতটুকু পরীক্ষার হলে লিখে আসতে পারবেন, ওইটাই আপনার পড়া।" বুঝতে পারছেন? সো অনেক বেশি পড়বেন, একটু মনে থাকবে, এটা স্বাভাবিক। এটা এমন না যে পৃথিবীতে আপনিই একমাত্র ব্যক্তি যে আপনি অনেক কিছু পড়ে অল্প কিছু মনে থাকতেছে। শুধু আপনি না, আপনি, আমি, সবাই এমন। ঠিক আছে? নাম্বার ১। নাম্বার ২, প্রতিদিন নিয়মিত সময় করে না ঘুমানো পড়া মনে না থাকার একটা বড় কারণ, এবং নির্দিষ্ট সময়ে পড়তে না বসাও। এটা অবশ্য ১ নাম্বারটার সাথে অ্যাটাচ করে দেওয়ার দরকার ছিল। ওই যে ৩ ঘন্টার কথা বললাম না? প্রতিদিন ৩ ঘন্টা বসবেন নির্দিষ্ট সময়ে। যখন নির্দিষ্ট সময়ে বসবেন তখন আপনার ব্রেনটা এতে কি হয়ে যাবে, ওটাকে অ্যাডজাস্ট হয়ে যাবে যে আপনি প্রতিদিন ওই সময়ে পড়তে বসবেন, ওই সময়ে পড়াটা আপনার ব্রেনে ঢুকবে। আপনি আজকে সকালে পড়তে বসলেন, কালকে দুপুরে বসলেন, ওদিনকে রাত্রে বসলেন, এভাবে যদি ডিফারেন্স টাইমে যদি পড়তে বসেন তাহলে কিন্তু আপনার পড়া মনে থাকবে না। হ্যাঁ, যদি এমন হয় যে আপনি সারাদিন শুধু পড়তেছেন আর টুকটাক কাজ করতেছেন আর পড়তেছেন, মানে বেশিরভাগ আপনি পড়তেছেনই, সেক্ষেত্রে আপনি সকাল বিকাল রাত যেকোনো সময় পড়তে পারেন। কিন্তু আপনি মনে করেন ওইভাবে পড়তে পারেন না, সারাদিনে ৩-৪ ঘন্টা পড়েন, তাহলে একটা নির্দিষ্ট সময়ে পড়বেন। প্রতিদিন একই সময়ে পড়লে পড়া অনেক বেশি মনে থাকে। এটা নাম্বার 1। নাম্বার 2, প্রতিদিন একই সময়ে ঘুমানোর অভ্যাস করতে হবে। দেখেন, পড়ার সাথে ঘুমের বিষয়গুলো একটা আরেকটার সাথে রিলেটেড। সো অবশ্যই প্রতিদিন চেষ্টা করবেন নির্দিষ্ট সময়ে ঘুমানোর এবং নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠার। সবথেকে ভালো হয় আপনি এশার নামাজ পড়ে দ্রুত খেয়ে ঘুমিয়ে পড়বেন এবং ফজরের নামাজ পড়ে তারপর আবার পড়তে বসবেন। পড়তে বসারও ওটা একটা ফিক্সড টাইম, আর ঘুমাতে যাওয়ারও এটা একটা ফিক্সড টাইম। এটা সবচেয়ে বেটার হয়। এরপরেও আপনি আপনার সুবিধা অনুযায়ী ঘুমাতে যেতে পারেন এবং ঘুম থেকে উঠতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন যেন আশেপাশের টাইমেই আপনি ঘুমাতে যান। নির্দিষ্ট সময়ে ঘুমাতে গেলে বডি আপনার মানে অটোমেটিক্যালি বুঝে যাবে যে এখন আপনি ঘুমাবেন, এখন আপনি খাবেন। বাই দ্য ওয়ে, পড়বেন। এরপরে ৩ নম্বরে আসে খাওয়া। দেখেন, আপনি বলতে পারেন খাওয়ার সাথে ঘুমের সম্পর্ক কি? খাওয়ার সাথে অনেক ঘুমের সম্পর্ক আছে। আমি ছোটবেলাকার একটা কথা বলি। আমি যখন 6-7 এ ছিলাম, দেখেন, আমি যখন 6-7 এ ছিলাম তো দুপুরে খাওয়ার পর পড়তে বসলে আমার একটা প্রবলেম হইতো যে আমার যদি পেটে বেশি খিদা থাকে তাহলে আমি পড়তে পারতাম না। কারণ অত খিদা নিয়ে মানে পড়া যায় না আমার হিসেবে। সো এজন্য আমি খাই ফেলতাম কিছুদিন, যে মাগরিবের নামাজের আগে খাই ফেলতাম। কিন্তু খাওয়ার পর নামাজ পড়ে পড়তে বসলে আবার ঘুম ধরে। এখন কি করা যায়? যে ঘুমও ধরবে না, আবার মনে করেন খিদাটাও ওইভাবে থাকবে না। তখন আমি টেকনিক একটা আবিষ্কার করলাম যে মাগরিবের আগে যদি আমি কোনো কিছু খাই তাহলে আর ভাত খাবো না, খাইলে খাবো চা। অথবা আমরা আসরের নামাজ পড়েই ভাত খেয়ে নিব, যেন মাগরিব পর্যন্ত যায়, আমার ভাতের প্রেশারটা কমে যায় এবং মাগরিবের নামাজ পড়ে আমি যেহেতু পড়তে বসি, সো সেক্ষেত্রে যেন আমার ঘুম না পায়। সো খাওয়ার সাথে ঘুমের অনেক বড় একটা রিলেশন আছে। হ্যাঁ, অবশ্যই খাওয়ার সাথে পড়ার আর কি। সো আপনারা যখন পড়তে বসবেন তখন অতিরিক্ত পরিমাণ খেয়ে ফেলবেন না, নাম্বার 1। নাম্বার 2, একদমই খালি পেটেও
খেতে বসবেন না, পড়তে বসবেন না, দুইটার মাঝামাঝি যেন থাকে, তাহলে আপনার সবচেয়ে বেশি পড়া মনে থাকবে। বাই দ্য ওয়ে, আমি একটা পার্সোনাল একটা টিপস আপনাদের দিতে পারি, সেটা হচ্ছে পড়ার আগে যদি আপনি কিছু জ্যান্ত খাবার খেতে পারেন ফল ফ্রুটসের মধ্যে, তাহলে আমার মনে হয় যে পড়ার মনোযোগিতা এবং পড়ার ধারণ ক্ষমতা আপনার বেড়ে যাবে। এটা আমি পার্সোনালি বিলিভ করি এবং আমি এটা প্র্যাকটিসও করি। বর্তমানে পড়তে বসার আগে, আমি কিন্তু এখনো পড়ছি, হ্যাঁ, মানে আমার প্রয়োজনীয় বিভিন্ন স্টাডি করছি, এবং আমার মনে হয় যে পড়তে বসলে যদি যখন মাথায় গ্যাঞ্জাম শুরু হয়ে যায়, আমি যদি পড়তে বসার আগে কিছু ফল পাকড় খেয়ে ফেলি, তাহলে পড়াটা আমার জন্য ভালো হয়। যেমন বর্তমানে আমি লোটকো এবং ওটাকে কি বলে, লোটকো, আর আমাদের তো পেয়ারা পার্সোনালি আছে, পেয়ারা গাছ, আর একটা আমরা নাকি, হ্যাঁ আমরা বলে, সো আমরা, লোটকো এবং পেয়ারা, এগুলো পড়তে বসার আগে অল্প পরিমাণ খেয়ে নিলে আমার মনে হয় যে পড়াটা খুব বেশি ভালো হয়। আপনারা ট্রাই করে দেখতে পারেন। ডিফারেন্স 10-12টা ডিফারেন্স বিষয়ে ট্রাই করে দেখবেন, দেখবেন দুই একটা আপনার কাজে লেগে গেছে। এটা অনেকের কাজে লাগতে পারে। অনেকে মুখ ধুয়ে আসলে আবার ঘুম ঘুম ভাব থাকে না, আমার তো ওইটা হয় না, আমি কফি খাইলে আমার ঘুম আসে না। সো এইগুলো অনেক ভেরিয়েন্স করে। সো আমি আপনাদের মোটের উপর 3টা বিষয় রেকমেন্ড করছি। 1 নাম্বার, নির্দিষ্ট সময়ে পড়বেন এবং অন্তত 3 ঘন্টা করে পড়বেন, তাহলে পড়া মনে থাকবে। নাম্বার 2, ঠিক সময়ে ঘুমাবেন, এটা পড়ার জন্য খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 3, অবশ্যই সঠিকভাবে খাদ্যাভ্যাস উঠাবেন। যখন পড়তে বসার আগে একদমই পেট খালি রাখে পড়তে বসবেন না, এবং অতিরিক্ত পেট ভরা অর্থাৎ ওভারলোড খাই ফেলছেন এই সময়ে পড়তে বসবেন না, তাহলে দুইটাই আপনার পড়ার ক্ষেত্রে ব্যাঘাত সৃষ্টি করবে। এবং পড়তে বসলে যদি আপনার মোবাইল প্রয়োজন না হয়, তাহলে মোবাইল সাইলেন্ট করে রাখেন, পারলে বন্ধ করে রাখেন। মোবাইলটা আপনাকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করবে পড়াশোনার ক্ষেত্রে। সো মোবাইলটাকে আপনি নিয়ন্ত্রণ করেন, অথবা মোবাইল কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করবে, বিষয়টা খেয়াল রাখবেন। আর আপনারা অনার্সের শিক্ষার্থী, অর্থাৎ আপনারা ছোট বাচ্চা না যে আপনাকে ধরে ধরে একটা একটা করে বিষয় শেখাই দিতে হবে। আপনার লাইফে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এটা আপনিই সবচেয়ে বেশি জানেন। যদি আপনি পড়াশোনা বাদ দিয়ে মোবাইল বেশি চালান, তার মানে আপনার লাইফে গোলটার থেকে আপনার মানে ইনস্ট্যান্ট এন্টারটেইনমেন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু এইটা যদি দীর্ঘদিন চলতে থাকে, তাহলে কিন্তু ইন ফিউচারে যাই প্রবলেম ফেস করবেন। সো এই প্রবলেমগুলো যেন না ফেস করতে হয়, এই বিষয়টা আগে থেকে খেয়াল রাখবেন। আপনারা ছোট বাচ্চা না, সো আপনাকে আর ডিটেলসে বোঝানোর দরকার নাই। আশা করা যায় বুঝতে পেরেছেন। পড়াশোনার জন্য একটা নির্দিষ্ট পরিবেশও খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সো মোটের উপর এই 3টা বিষয় খেয়াল রাখবেন, আপনার পড়াশোনা অটোমেটিকলি অনেক বেশি বেড়ে যাবে। তো 1 নাম্বারটা বেশি বেশি করবেন, ঠিক আছে? 1 নাম্বারটাই সবচেয়ে বেশি। দেখেন অনেক পড়বেন, তার মধ্যে কিছু মনে থাকবে, এটা স্বাভাবিক। এইভাবেই আপনি চলে যান, আগাই যান। আপনি 100 পেজ পড়বেন, মনে করবেন টার্গেট যে আপনার 100 পেজ পড়ে আমি 1 পেজ বলতে পারবো, এতটুকু করলে যথেষ্ট। আমি নিজে এতটুকু করি, যদি 1 পেজের বেশি পারি। সো এতটুকু আপনি রাখবেন। এখন যদি আপনি 100 পৃষ্ঠা পড়ার পরও 1 পেজ বলতে না পারেন, সেক্ষেত্রে আপনি মনে করতে পারেন যে আপনার স্মৃতিশক্তি দুর্বল। কিন্তু যদি আপনি 100 পেজ পড়ে 1 পেজ বলতে পারেন, তার মানে আপনার স্মৃতিশক্তি সবল আছে, আপনিই পড়েন না, ঠিক আছে? সো বেশি বেশি পড়বেন, কয়েকদিন পড়লে অটোমেটিক্যালি একটা হ্যাবিটের মধ্যে চলে আসবেন, এবং খাদ্যাভ্যাস এবং ঘুমের অভ্যাস সঠিক হিসাবেই করবেন, যেন আপনার পড়াশোনাটা এতে বিঘ্ন সৃষ্টি না করে, বা পড়াশোনায় এই খাদ্যাভ্যাস এবং ঘুমটা ডিস্টার্ব না করে। তো ঠিক আছে, আজকে পর্যন্তই। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। আপনাদের কোনো প্রশ্ন থাকলে, কোনো কোয়ারিজ থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানান। আর যারা বিবিএতে পড়ছেন, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট, আপনাদের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে, এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা চাইলে আমাদের কাছে অনলাইন ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়তে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে। প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায় ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে, লাইভ ক্লাসের মাধ্যমে এবং পিডিএফ এর মাধ্যমে আপনাদের সম্পূর্ণ কোর্সটা ডেলিভার করা হচ্ছে, একদমই নামমাত্র ফি দিয়ে। পরীক্ষার আগ পর্যন্ত থাকতে পারবেন, সেই সাথে পড়াশোনা রিলেটেড আনুষঙ্গিক অনেক বিষয় পাবেন, সেগুলো আর এখন বলা সম্ভব নয়। আপনারা চাইলে আমি আপনাকে টেক্সট করে জানিয়ে দিতে পারি। তো ধন্যবাদ সকলকে, আজকে পর্যন্তই। খোদা হাফেজ।